দাদা, বেহালায় শিশুদের মঠ তথা পরিবারের জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, খালি বেহালা নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী গরিব লোকের জমি, খাস জমি, সরকারি জমি সব দখল হয়ে যাচ্ছে। এই একটা পার্টি এসছে যে সব লুট করে খাওয়ার পার্টি, সেই যে লুটপাট করে ওই পার্টির মধ্যে ঢুকে পড়ো। তাই হয়েছে, যেখানে জমির গন্ধ পাচ্ছে লুটপাট করে নিচ্ছে। করেছে, ইট ভাঁটা করেছে সরকারি জমি, 1-2 বিঘা নিজের, বাকি 10 বিঘা দখল করে রেখেছে। এরকম বহু নেতা আছে, আরও খবর আসবে সামনে। কালীঘাটের কাকুর পর কুন্তলের মুখে এবার আরেক রহস্যময়ী নাম, গোপাল দলপতি ওরফে আরমা। এইভাবে আর কত নাম নিয়োগ দুর্নীতি তো উঠে আসবে বা আড়ালে রয়েছে? না, সবে তো আসছে নাম, এরকম হাজার হাজার লোক আছে। এই যে এত 100 কোটি টাকা লুট হয়েছে, 2-4 জন তো করেনি। এরা টাকা পয়সা নিয়ে এসে নেতাদেরকে দিয়েছে, পার্টিকে দিয়েছে, তো পরপর নাম আসছে। এর পেছনে সিবিআইয়ের দিন লেগে আছে। এই জালটা গোটাতে সময় লাগছে, তাই সবাই ভাবছেন যে খুব দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আসবেই। ধরা যখন পড়েছে, একজন আরেকজনের নাম বলবে, আর এইভাবে সব ধীরে ধীরে নাম আসবে। দাদা, বছর ঘুরতে চলল বাগটুই হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ যথেষ্ট নয় দাবি বাগটুইবাদীদের, এবং বিধায়ক পঞ্চায়েত কেউ আসেনি, প্রতিশ্রুতি রাখছে না সরকার, অভিযোগ বাগটুইয়ের সাধারণ মানুষের, কি বলবেন? দেখুন, ঘটনা হওয়ার পরে যখন আমাদের লোকেরা গেছিলেন, আমাদের এমএলএরা গেছিলাম, সেই হয়েছিল। ববি হাকিম বলেছিলেন আমাদের লোকেরা মরেছে, বিজেপির কি লোক জারি হোক, তোমাদের ঝগড়ায় মারা গেছে, মহিলারা, বাচ্চারা, নিরপরাধ মানুষ মারা গেছে। ক্ষতিপূরণও নাই, সমবেদনাও নাই। এই যে মুসলিম সমাজকে কেবল ভোটার করে রেখেছে, তার জীবনের কোনো মূল্য নেই টিএমসির কাছে, এটাই বোঝা যাচ্ছে। যত গুলি বন্দুক চলছে, যেখানে খুন খারাপি হচ্ছে, সব মুসলমানরা জড়িত। তাদের হাতে বোম বন্দুক তুলে দিচ্ছে, শিক্ষা নেই, চাকরি নাই, মারামারি করছে, তাদের জীবনের কোনো দাম নেই আজকে। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূলের নেতা কাজল শেখ বলছেন খুন হতে পারেন, প্রাণ সংশয়ে ভুগছেন বাগটুই কাণ্ডের অন্যতম সাক্ষী মিহিলাল শেখ। বিরোধী থেকে শাসক দলের কাছে ক্রমেই ত্রাসের জেলা হয়ে উঠছে কি বীরভূম? শুধু বীরভূম নয়, যে কোনো জেলায় যান, যত মার্ডার হচ্ছে, বম বন্দুক হচ্ছে, সব ওদের লোকেরাই। যত দুষ্কৃতকারীরা নিজেদের মধ্যে মারামারি করছে, আর সব টিএমসির ঝান্ডার তলায়। সমস্ত নেতা আজকে নিজেকে থ্রেট মনে করছে। যারা কাটমানি খেয়েছে, যারা টাকা তুলে খাচ্ছে, ভাগ বাঁটোরা হলেই গন্ডগোল, মারপিট। আজ যারা মারা যাচ্ছে সব পার্টির লোক, আর মারছেও পার্টির লোক। দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের নিয়ে রাজনীতি করলে এটাই হয়। ঝাঁজ বাড়াচ্ছে, কর্মবিরতির মাধ্যমে সরকারকে বার্তা দিয়েছে এবার 10ই মার্চ প্রশাসনের অভ্যন্তরে ধর্মঘট হবে, এরম জানিয়েছেন, কি বলবেন? স্বাভাবিক আছে, কর্মচারীরা আগের থেকে বলেছেন, তারা আন্দোলন করছিলেন, ধর্ণা করছিলেন, সরকারের কানে জল ঢুকছে না। একবার তো বসে কথা বলা উচিত সমস্যা নিয়ে, কি পারবেন, কতটা পারবেন। আপনার ইচ্ছাই নেই ডিএ দেওয়ার, তাই চিরকুট দিয়ে বাজেটে মন্ত্রীকে বলতে হচ্ছে 3% ডিএ। তো এই জন্য তাদের অধিকার আছে, সরকার যদি না মানে, তো ওনারাই তো আন্দোলন করতে শিখিয়েছেন, আন্দোলনের মাধ্যমেই তার জবাব চাইবে ওরা। তার জন্য কী হবে, সাধারণ মানুষেরই কষ্টটা বাড়বে। দাদা, উত্তরবঙ্গ বিরোধী বিল পেশ হয়েছে, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় উত্তরবঙ্গের মানুষ অবহেলিত আপনারা বলেন, এবং এই কারণে এখান থেকে একটা আওয়াজ হচ্ছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি, কি বলবেন এই বিষয়ে? আলাদা রাজ্যের দাবি কেউ কেউ বলেছে, কোনো পার্টি, বিজেপি তো বলেইনি। আমার পাশে দুজন এমএলএ বসে আছেন দুদিকে, বলেছেন নাকি এরা? সবাই উন্নয়ন চায়, আর এর জন্য উন্নয়ন চাওয়াটা কোনো অন্যায় নয়। আর তার জন্য যদি কেউ বিরোধিতা করে, কেউ বিক্ষুব্ধের কথা বলে, তাকে আলাদা রাজ্য বলে চালিয়ে দিয়ে তাকে দুষ্কৃতকারী বা বিচ্ছিন্নতাবাদী বলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। মানুষ সারা দিকে দেখছে, সারা দেশে উন্নয়ন হচ্ছে, তো এখানে তো উন্নয়ন হওয়া উচিত। শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা, চাকরি বাকরির ব্যবস্থা কিছুই করে দেবেন না, লোককে একটা স্ট্যাম্প মেরে দেবেন, আর নাটক করার জন্য বিল নিয়ে আসছেন। বঙ্গভঙ্গ হতে দেবো না, কে বঙ্গভঙ্গ চেয়েছে? উন্নয়ন করুন, না লোক ঠিক জবাব দেবে। সিঙ্গেল ইঞ্জিন প্লেন নিয়ে প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী, বলেছেন যে মানুষের জীবনের ঝুঁকি, এবং কোনো অবস্থাতেই যদি মানুষের কোনো ক্ষতি হয় তিনি ছেড়ে কথা বলবেন না। উনি তো একদিন চালাতে পারলেন না, চালিয়েছে, সেটা হজম হচ্ছে না, সহযোগিতাও করছেন না। সিঙ্গেল ইঞ্জিন প্লেন বহু জায়গায় চলে, যত চার্টার প্লেন চলে, ছোটো ছোটো সব সিঙ্গেল ইঞ্জিন চলে। কি রোজ দুর্ঘটনা হচ্ছে নাকি? যারা দেখছে এটিআর ইত্যাদি বা এয়ারলাইন্সের, এভিয়েশনের লোক, তারা এটা বুঝবে। উনি তো সব বুঝে গেছেন নাকি কী ভালো মন্দ। আমাদের 5 জন এমএলএ তো চলে এলেন, তাদের তো ভয় হলো না, তারা উদ্বোধন করলেন, ওনার লোকের ভয় গেল না। তাদের জীবনের দাম আছে, এত টাকা পয়সা কামিয়েছেন, চিন্তা তো আছেই। সারা দেশে চলছে সিঙ্গেল ইঞ্জিন প্লেন। বলেছে যে পঞ্চায়েত নির্বাচনের পর কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, আর এতদিন বন্ধ থাকার পর আবার কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথা বলেছেন, কি বলবেন? যদি ওনারা মনে করেন নির্বাচন হওয়ার দরকার আছে, করেননি কেন? কমপক্ষে যাদবপুর ইউনিভার্সিটিতে করে দেখিয়ে দিন, যেখানে ধর্না চলছে, বিরোধ চলছে। চলো।